আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুমাস খাবার। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এই ভাইরাল রেসিপিটি, যেটাকে অনেকে বলে থাকে কাচের পায়েস, আবার অনেকে বলে থাকে সাবুর পায়েস, আবার অনেকে এটার নাম দিয়েছে সাবুর রসমালাই। তো আমিও একটা নাম ভেবে পেয়েছি, সাবুর চুইংগাম। চুইংগাম কেন বলছি সেটা আপনাদেরকে ভিডিওর লাস্টের দিকে বলবো। তো চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করে দিই। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ সাবু। এরপর আমি এটাকে ভালো মতন পানি দিয়ে একবার ওয়াশ করে নিব। একবারে বেশি ওয়াশ করতে যাবেন না, সেক্ষেত্রে সাবুটা বেশি নরম হয়ে যাবে। এই যে আমি বেশ অনেকটা পানি দিয়ে এখানে সাবুটাকে ধুয়ে নিব। এবার আমি সাবুটাকে মিনিট 10 জন্য পানি ঝরার জন্য রেখে দিব। পানিটা ভালো মতন ঝরিয়ে না নিলে মিষ্টিগুলো কিন্তু ভালো হবে না, তাই পানিটা ভালো মতন ঝরিয়ে নিতে হবে। এই যে আমার সাবুটা থেকে পানি ভালো মতন ঝরে গিয়েছে, আর দেখুন ঠিক কিরকম হয়ে গিয়েছে। এই যে চাপ দিলে মিশে যাচ্ছে, কিন্তু একটা দানা দানা ভাব থাকবে হালকা। এবার আমি সাবুর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিব স্বাদ মতন কিছুটা লবণ। আপনারা যারা মিষ্টি খাবার লবণ পছন্দ করেন না, তাদের এখানে লবণ দেওয়ার কোনোই প্রয়োজন নেই। তবে মিষ্টি খাবারে লবণটা দিলে মিষ্টি খাবারের স্বাদ আরো অনেক বেশি বেড়ে যায়। এবার আমি সাবুটাকে ভালো মতন মথে নিব। এই তো কথা বলতে বলতে আমি সাবুটা মেখে নিয়েছি। এখানে আমার সাবু মাখতে প্রায় 1 মিনিটের মতন সময় লেগেছে। এই ডো থেকে আমি ছোট সাইজের মিষ্টি বানানোর জন্য এখানে একটি চামচের সাহায্যে মেপে নিচ্ছি, যাতে করে আমার সব মিষ্টিগুলো একই সাইজের হয়। এই ডোটা বেশ অনেকটাই স্টিকি টাইপের, এজন্য আমি হাতটা ক্লিন করে হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি। আপনারা চাইলে এখানে ঘিও মেখে নিতে পারেন। এই যে দেখুন ঠিক এভাবে আমি গোল করে নিয়েছি। এভাবে করে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এই মিষ্টির ডোটা বেশ অনেকটাই স্টিকি হয়। এই যে আমি তৈরি করে নিচ্ছি, কিন্তু এই যে দেখুন মিষ্টির গায়ে কিন্তু ফাটা থাকলে চলবে না। ফাটা থাকলে পরে মিষ্টিটা ভালো হবে না, এজন্য আমি আবার ভালো মতন করে তৈরি করে নিচ্ছি। এবার আমি চুলায় একটি পাত্রে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি পানিটাকে সামান্য পরিমাণ গরম করে নিব, এবং তার মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখানে আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিমাণটা আরও কিছুটা কমিয়ে দিতে পারেন। আর এই যে পানিটা গরম করে নেওয়ার কারণ হচ্ছে যাতে করে গুঁড়ো দুধ দেওয়ার পরে অনেকের যে গুঁড়ো দুধ দলা দলা পেকে যায়, সেটা যেন না পাকে। পানির সাথে দুধটাকে ভালো মতন মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি। আপনারা এখানে চাইলে শুধুমাত্র এলাচও ব্যবহার করতে পারেন, অথবা এলাচ এবং দারচিনি দুইটাই ইউজ করতে পারেন। এবার দুধটা ভালো মতন গরম হয়ে বলক আসার জন্য অপেক্ষা করছি। আমার দুধে বলক চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করে রাখা সেই সাবুর বলগুলো। অবশ্যই দুধটা এই পর্যায়ে ভালো মতন গরম থাকতে হবে। সাবুর বলগুলো দিয়ে সাথে সাথেই নাড়িয়ে দিতে যাবেন না, অপেক্ষা করবেন একটা বলক আসার জন্য। বলক চলে আসলে তারপরে আলতো হাতে নাড়িয়ে দিতে হবে, না হলে মিষ্টিগুলো ভেঙে যাবে। এরপর আলতো হাতে আমি এই সাবুর বলগুলো নাড়িয়ে দিব এবং অপেক্ষা করব সাবুর বলগুলো যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয়ে যায়। আমার এখানে সাবুর বলগুলো সেদ্ধ হতে সময় লেগেছিল 4 মিনিটের মতন। আমি এখানে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছিলাম। যখন সাবুর বলগুলো ভালো মতন সেদ্ধ হয়ে আসবে, এই যে দেখুন সাবুর বলগুলো দুধের ওপরে ভেসে আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। এখানে 1/2 কাপ চিনি এই সাবুর বলগুলোর জন্য যথেষ্ট, তবে আপনারা যদি চান সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। চিনিটা দেওয়ার পরে আমি আর 1 মিনিটের মতন জাল দিয়ে এটাকে নামিয়ে নিব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের এই সহজ রেসিপিটি। এই মিষ্টিটি আমি চুলা থেকে নামানোর আগে এখানে যে দারচিনিগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি। এখানে আমি মিষ্টিগুলোকে আরেকটু সুন্দর দেখানোর জন্য দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি, তবে এটা সম্পূর্ণই অপশনাল। আমি যদি এই ভাইরাল রেসিপিটির টেস্ট সম্পর্কে বলি, তাহলে যখন আপনারা রান্না করার পর সাথে সাথে খাবেন, তখন এটা কিছুটা খেতে চুইংগামি টাইপ, অর্থাৎ রাবারি রাবারি যে টাইপটা হয় ওই রকম লাগবে। তবে খুব একটা খারাপ লাগে না, আবার খুব একটা বেশি ভালোও বলা যাবে না। কিন্তু ঠান্ডা হওয়ার পরে আমার কাছে মনে হয়েছে গরম অবস্থায় থাকার চেয়ে অনেকটাই বেশি ভালো লেগেছে। যদিও এক একজনের টেস্ট এক এক রকম, তবে আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।